मेरे हुस्न के अलावा कभी दिल भी मांग लो ना हर पल में मैं बिखर। আপনারা এর ফাইনাল যে আউটপুটটা অর্থাৎ ডেমোটা সেটা শুনে নিলেন। এখন আমরা এই গানটা রিক্রিয়েট করব। এটা হচ্ছে অনুভ জৈনের হুসন যে গানটা রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে এবং ইন্ডি জেনারের গান, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গারের গান। তো আমরা এই গানটার শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এর বিপিএমটা সেট করে নিব। প্রথমত এর বিপিএমটা হচ্ছে 76 অর্থাৎ 76। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে যে এর স্কেলটা হচ্ছে বি ফ্ল্যাট মেজর। সো লেটস স্টার্ট। আমরা একটা পিয়ানো নিয়ে প্রথমেই শুরু করি। ওকে, নিয়ে নিয়েছি। তো আমরা বি ফ্ল্যাট মেজরের এই গানটার কর্ড প্রোগ্রেশনটা আমরা ড্র করি। দেখো দেখো কেসে, আচ্ছা আমরা একটা নিচে নামিয়ে দিই। দেখো দেখো, আচ্ছা একটা সফট টাইপের পিয়ানো নিই, এটা একটু বেশি গ্র্যান্ড টাইপের পিয়ানো হয়ে যাচ্ছে। আই থিঙ্ক সফট মেলো একটা নিলে হয়। ওকে, I think এটা ঠিক আছে। সো লেটস ডু ইট। পরেরটা করি। তারপরের যে কর্ডটা এটা হচ্ছে আমাদের এফ মেজর কর্ড। তারপরে আছে এ, দেন ডি মাইনর, দেন যেটা আসে তারপরে আসে সি। তো আমাদের মোটামুটি কর্ড প্রোগ্রেশন যেটা সেটা এটাই। এটাকে জাস্ট দুইবার করে নিলাম। দেখো দেখো कैसी बातें यहाँ के साथ पर साथ ना भी कितना। তো এই বেসিক যে কর্ড প্রোগ্রেশন সেটা হচ্ছে এটা। এখন এই কর্ড প্রোগ্রেশনটাকে একটু আমাদেরকে এটা হচ্ছে একটু ভেরিয়েশন অ্যাড করতে হবে এবং একটু কমপ্লিকেটেড কর্ড প্রোগ্রেশন করতে হবে। তো আমরা সেটা করি, এটাতে অনেক সময়ের প্রয়োজন আছে। তারপর আপনাদের দেখাচ্ছি আসলে এই কর্ড প্রোগ্রেশনের বেসে আমি কি করলাম। 2000 years later. তো এই হলো আমাদের সেই আউটপুট। এখন আমরা এটাকে একটু এর নিচে দিয়ে আমরা যদি এখন এটা প্লে করি, তো এটাকে মিক্সিং করার প্রয়োজন আছে। এটা হচ্ছে ভলিউম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, সেটা করলে জিনিসটা অনেকটা স্মুথ শোনাবে। পাশাপাশি আমাদেরকে মিক্সিং সেকশনে এটা ইকুয়ালাইজ করতে হবে। সো এই দুটো জিনিস অ্যাড করা হয়ে গেল আমাদের মোটামুটি। এখন যেটা করবো আমরা এর ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাম্বিয়েন্স অ্যাড করবো। ওকে, সো দ্যাটস দ্য অ্যাম্বিয়েন্স আই এম টকিং অ্যাবাউট। এই হচ্ছে সেই অ্যাম্বিয়েন্স। এখন এটাকে আমি
একটু পজিশন মতো পজিশন করে নিব এই আর কি, জাস্ট কাট করে নিব। দেন দিস আদার পার্ট এটাও কাট করে নেব। ওকে, আমাদের জিনিসটা এখন এর সাথে ব্লেন্ড করবে ভালো আই থিঙ্ক। তো আমি একটু এখন শুনি। গুড। তো আমরা আমাদের ডিজার্ট সাউন্ডটা পেয়ে গেছি। তো আমি এটাকে অনেকটা লোফাই স্টাইলে করা ট্রাই করবো। দ্যাট মিনস আমি এটাতে যে বিটটা ইউজ করবো ওইটাকে হচ্ছে একটা লোফাই স্টাইলে এই বিটটা দিব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে গিটার। এই গানটা গিটার দিয়েই করা। তো আমি একটু মানে ফোকাসিংটা গিটার থেকে সরিয়ে অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি একটু বেশি ফোকাস করেছি। আই থিঙ্ক আমি গানটা অনেকটা পিয়ানো বেসড করা ট্রাই করেছি। যদি অরিজিনাল গানটা বা ম্যাক্সিমাম যারা এই গানটা রিমেক বা রিক্রিয়েট করেছে বা কাভার করেছে প্রায় সবাই গিটার দিয়ে ট্রাই করছে, বাট আই থিঙ্ক আমি একটু পিয়ানো দিয়ে, মানে এখানে পিয়ানোর ফোকাসটা বেশি। গিটার থাকবে বাট গিটারটা জাস্ট অ্যাজ এ সাপোর্টিং রোলে থাকবে। তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে এখানে একটা গিটার অ্যাড করে নিই রিয়েল কুইক। তো আমরা এখানে গিটার নিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে গিটারের সাথে এটা একটু শুনবো। নাইস, নাইস, খুব ভালো শোনাচ্ছে। আই থিঙ্ক আমার কাছে তো ভালো শোনাচ্ছে, আপনাদের কাছে কেমন শোনাচ্ছে আমি জানি না। এটাকে একটু কপি পেস্ট করে নিলাম প্যাটার্নটা। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা বেস দেওয়া বাকি আছে। তো আমরা যদি লোফাই স্টাইলে করি আই থিঙ্ক আমাদের এখানে কনভেনশনাল যে বেস দিই আমরা, বেস গিটার বা যে কোনো সিন্থ বেস বা ভিএসটি দিয়ে, সেটা আমরা দিব না। আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে যে 808। বাট আমি গানটাকে দুইটা প্যাটার্ন করতে চাচ্ছি। ভাবছি যে ফার্স্ট অংশে বেস গিটারের বেস হোক অ্যাজ ইউজুয়াল, সেকেন্ড পার্টে আই থিঙ্ক 808 দিয়ে শুরু করি। তো জাস্ট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো আপনারা চাইলে এটা মানে ইগনোর করতে পারেন, এই জিনিসটা ইচ্ছা মতো করতে পারেন যা মন চায়। আমি প্রথমে একটা বেস গিটারের বেস অ্যাড করে নিই রিয়েল কুইক, দেন আমরা 808-এর সিস্টেমটা দেখব। তো একটা বেস গিটার নিয়ে নিই প্রথমে। তা আমি অ্যাম্পলের একটা বেস গিটার নিয়ে নিলাম। এখন যেটা করি এখানে আমরা বেসটা ক্রিয়েট করি। A few inches later. সো এই হলো আমার বেস, মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি। আমরা একটু শুনি। হ্যাঁ, তো বেসটা এখানে অ্যাড করে দিলাম। আমরা একটু বেসের সাথে শুনি। আমাদের যে প্রজেক্টটা, এটার মেইন যে জিনিসগুলো আমি ফোকাস দিতে চেয়েছিলাম বা মেইন যে পার্টগুলো সেগুলো অলরেডি আমরা দিয়ে ফেলেছি। তো এখন একটা জিনিসই বাকি থাকে, সেটা হচ্ছে যে একটা বিট। তো আই থিঙ্ক এখানে কোনো লোফাইয়ের স্যাম্পল ইউজ করা যায়, ঠিক আছে, বা লোফাইয়ের লুপস একটু খুঁজে দেখি জাস্ট জিনিসটাকে ইজি করার জন্য। ওকে, যদি এর সাথে ম্যাচ করে এমন কোনো স্যাম্পল বা লুপস পেয়েছি বাট অ্যাড করে দিব। পাশাপাশি দেখি সেকেন্ড পার্টের জন্য একটা 808 অ্যাড করা যায় কিনা। One eternity later.
তো আই থিঙ্ক আমি একটা লোফায়ের স্যাম্পল পেয়েছি যেটা এটার সঙ্গে খুব ভালো ম্যাচ করছে। তো এটা একটু শুনি, বা আমি একটু বিটটা অ্যাডজাস্ট করে নিয়েছি, একটু কোয়ান্টাইজ করে নিয়েছি কিক এবং স্ন্যারগুলো। তো এটা একটু শুনি আমরা এর সাথে। লুকিং গুড। একটা 808 অ্যাড করে দিয়ে দেখি। সো 808 অ্যাড করলাম। 808 এর জায়গায় আমরা বিটটা বেসটা দিব না, ওকে? এটাতে অনলি 808 থাকবে। তো একটা জিনিস এখন সেটা হচ্ছে যে আপনারা যে হেডফোন দিয়ে শুনছেন তারা মেবি এটা বুঝতে পারতেছেন যে যখন বিটটা আসলো তখন এর বেসের প্যাটার্নটা বা এইটা কীভাবে খুব সুন্দর ম্যাচ করতেছে এবং ভালো শোনাচ্ছে। আই থিঙ্ক এটা হেডফোন দিয়ে বোঝা যাবে বা সাউন্ড বক্স দিয়ে বোঝা যাবে। যারা ফোন দিয়ে শুনছেন আমি সাজেস্ট করবো এই সময় একটু কানে হেডফোন লাগিয়ে জিনিসটা ফিলটা নিন ভালোভাবে, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। তো আমাদের প্রজেক্টের যে মোটামুটি মানে বেস বা ভিত্তি, আমরা এর যে রিক্রিয়েটটা করেছি বা রিকম্পোজটা করেছি এটা এভাবে করেছি, বা এই এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়েছে সাথে। এখন যেটা হচ্ছে এরপরে আরও অনেক কাজ আছে, ভোকাল পার্ট আছে, তারপরে এগুলো অটোমেশন করতে হবে, মিক্সিং আছে, ভলিউম লেভেলিং যেটা আর কি, মাস্টারিং আছে। তো সব কিছু আমি করে দেন আপনাদের এই প্রজেক্টটার একটা ফাইনাল লুক দেখাচ্ছি যেটা কেমন হয়। Day 2, Day 3, Day 4. এখন হচ্ছে এই প্রজেক্টে যেটা করেছি দেখেন, আমি ভোকাল সাথে অ্যাড করেছি অবভিয়াসলি, এবং আমাদের কর্ড আছে, গিটার আছে, গিটারটা অটোমেশন করেছি, একটু মানে স্টাডি অটোমেশন করেছি। দেন আমাদের যে অ্যাম্বিয়েন্সটা ছিল এটা অটোমেশন করেছি। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেসটাকেও আমরা অডিওতে কনভার্ট করে নিয়েছি। देखो देखो जैसे मेरे इरादे वैसे कहा तेरे जिक्र कहीं भी होगा नहीं। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টিউটোরিয়ালটা কেমন লাগলো আশা করি জানাবেন, এবং এই টিউটোরিয়ালের লিঙ্ক এফএলপি লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবং নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গান নিয়ে, নতুন কোনো প্রজেক্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।